কর্ণফুলী নদীতে জ্বালানি তেলের অবৈধ ভাসমান ডিপো মেরিন ফুয়েলের নামে বিক্রি হচ্ছে ফার্নেস অয়েল। শেষ হচ্ছে 7 দিনের ছুটি, কাল থেকে শুরু সরকারি অফিস। ঈদের ছুটি শেষে ফিরছে রাজধানীবাসী। দর্শনার্থীদের ভিড়ে জমজমাট নরসিংদীর বিনোদন কেন্দ্র, দেশীয় বিদেশিদের পদচারণায় মুখর ড্রিম হলিডে পার্ক। লেবাননের কাশ্মীর সেতু গুড়িয়ে দিল ইসরায়েল, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা, মানবিক বিপর্যয়ের আশঙ্কা। এবং 54 বছরের রেকর্ড ভাঙার পথে বায়ার্ন, ডর্টমুন্ডের নাটকীয় জয়, 4-0 গোলে বিধ্বস্ত ইউনিয়ন বার্লিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দুপুর 1টা নিউজে, সাথে আছি আমি তাসলিমা তিথি। আজকাল সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। চলে যাচ্ছি পুরো খবরে। জ্বালানি তেলের সংকটের কারণে যে কোনো সময় সারা দেশের পেট্রোল পাম্প বন্ধ হয়ে যেতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। রোববার রাতে এক বার্তায় কথা জানায় সংগঠনটি। সংগঠনের ফেসবুক পেজের বার্তায় বলা হয়, সারা দেশের পেট্রোল পাম্পগুলোর অবস্থা খুবই করুণ, কারণ তারা অয়েল কোম্পানিগুলো থেকে প্রতিদিন যে তেল পাচ্ছে তা দিয়ে বর্তমানে ক্রেতাদের যে চাহিদা সেটা পূরণ করা সম্ভব হচ্ছে না। এখন বাস্তবতা এমন যে দেশে যে কোটি কোটি মোটরসাইকেল চালক বা ব্যবহারকারী আছেন, তারা তেল নিতে এসে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে ক্লান্ত, বিরক্ত এবং তিক্ত হয়ে পড়ছেন। একই সঙ্গে পেট্রোল পাম্পগুলোর তেল প্রদানকারী নজলম্যান যারা এই বিরক্ত ক্রেতাদের সঙ্গে কথা কাটাকাটি, গন্ডগোল করতে করতে আর পেরে উঠছে না। সব মিলিয়ে অবস্থা এখন এমনই হয়ে পড়েছে যে কোনো সময় সারা দেশের পেট্রোল পাম্পগুলো নিরাপত্তা ও তেল সরবরাহ না পাওয়ার কারণে বন্ধ হয়ে যেতে পারে। খাল দখলদারদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন নৌ পরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজীব আহসান। বলেন, খালের দিকে তাকালেই বোঝা যাবে কারা দখল করেছে। শক্তি প্রয়োগ নয়, তাদের সামাজিকভাবে বয়কট করলেই যথেষ্ট। রোববার দুপুরে ঝালকাঠির রাজাপুর উপজেলার আঙ্গারিয়া এলাকার তুলাতলা খাল খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় দেশের প্রতিটি খাল পুনরুদ্ধার করে জনগণের ব্যবহার উপযোগী করা সরকারের অঙ্গীকার বলে মন্তব্য করেন তিনি। দিকে তাকালেই বুঝবেন যে কে করেছে। কোন কৃষক খাল দখল করেছে? গরিব মানুষ, মেহনতি মানুষ। যিনি দখল করেছে তার একটু গায়ে শক্তি আছে, তাই তো? একটু রাজনৈতিক প্রভাব যার থাকে, একটু ক্ষমতাশালী যার থাকে, টাকা পয়সা যার থাকে, তারাই দেখবেন যে গরিবের জিনিসের প্রতি তাদের নজর বেশি। যারা খাল দখল করেছে তাদেরকে বয়কট করবেন, পারবেন? আপনি শক্তিতে পারার দরকার নেই, মন থেকে তাদেরকে ঘৃণা করবেন। যারা খাল দখল করেছেন প্রত্যেকটি খাল আমরা উদ্ধার করব এবং মানুষের জন্য ব্যবহার উপযোগী করে মানুষের জীবনধারাকে নতুন করে সাজিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটা হলো আমাদের সরকার এবং আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতিশ্রুতি। ঈদ উল ফিতরের টানা 7 দিনের ছুটি শেষ হচ্ছে আজ। এবার পালা কর্মব্যস্ত জীবনে ফেরার। কাল থেকে শুরু হচ্ছে সরকারি অফিস, একই সঙ্গে খুলছে ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠান এবং উচ্চ ও নিম্ন আয়দল। সরকারি ছুটি শেষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় ফিরতে শুরু করেছেন সাধারণ মানুষ। সোমবার সকালে ট্রেন, বাস এবং লঞ্চ টার্মিনালে ছিল ঈদ শেষে রাজধানীতে ফেরা মানুষের ভিড়। আবার অনেকে আজ ছুটি কাটাতে ঢাকা ছাড়তেও দেখা গেছে। মঙ্গলবার থেকে সরকারি অফিস চলবে রোজার আগের সময় ধরে। রমজানের সরকারি অফিস ছিল সকাল 9টা থেকে বিকেল 3:30 পর্যন্ত। এখন আবার আগের সময় ফিরবে, অর্থাৎ অফিস চলবে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। রোজার আগে গেল 17 মার্চ থেকে শুরু হয় টানা 7 দিনের সরকারি ছুটি। 16 মার্চ ছিল ঈদ উল ফিতরের আগে শেষ কর্মদিবস। ঈদের ছুটিতে বিনোদনের খোঁজে ঘর থেকে বের হচ্ছেন দেশের বিভিন্ন জেলার মানুষ, আর সেই ভিড়ে মুখর হয়ে উঠেছে নরসিংদীর বিনোদন কেন্দ্রগুলো। বিশেষ করে ড্রিম হলিডে পার্কে সকাল থেকে দেখা যাচ্ছে উপচে পড়া ভিড়। প্রতিনিধি সঞ্জিত সাহার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জাকো ডেস্ক রিপোর্টে।
বাজারের কাছেই নরসিংদীর ৫ তলায় অবস্থিত ড্রিম হলিডে পার্ক। ঈদকে কেন্দ্র করে যেন এক বিশাল মিলন মেলা। সকাল থেকে শিশু, তরুণ, বৃদ্ধ সব বয়সী মানুষের ভিড়ে জমজমাট পুরো এলাকা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন দর্শনার্থীরা। রঙিন সাজে সাজানো পার্ক জুড়ে উৎসবের আমেজ। কিডস জোন থেকে শুরু করে বুলেট ট্রেন, স্কাই ট্রেন, এয়ার বাইসাইকেল, রোলার কোস্টার কিংবা ক্রেজি রিভার প্রতিটি রাইড উপভোগ করছেন দর্শনার্থীরা। ওয়াটার পার্কে ডিজে গানের তালে নেচে গিয়ে ঈদের আনন্দে মেতে উঠেছেন অনেকেই। পরিবারের সাথে বেড়াতে আসছি, ছোট বাচ্চার জন্য আর কি আসা। স্পিড বোটে উঠলাম, আদর্শ গ্রাম দেখলাম, ভালো লাগতেছে। সিঙ্গাপুর থাকি, আমি টাঙ্গাইল মির্জাপুর থেকে আমাদের পরিবার নিয়ে আমি আসছি, সবাইকে নিয়ে ঘুরতেছি। পার্কে এবছর নতুন সংযোজন সি ওয়ার্ল্ড, সুনামির ঢেউ আর ড্রিম রিভার ক্যাব দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। শিশুদের জন্য ভূতের বাড়ি আর নানা রাইড হয়ে উঠেছে বাড়তি আনন্দের উৎস। কাশপুর থেকে আসছি আর আমার ফ্যামিলির সাথে আসছি, আমার চাচা, চাচি, দাদি, আম্মু, বোনদের সাথে আসছি। পার্ক কর্তৃপক্ষ বলছে, দর্শনার্থীদের চাহিদা মাথায় রেখে নিয়মিত নতুন রাইড যুক্ত করা হচ্ছে। নিরাপত্তায় কাজ করছে স্বেচ্ছাসেবক ও আনসার সদস্যরা। প্রত্যেকটা ঈদেই আমরা চেষ্টা করি ড্রিম ওয়ার্ল্ড পার্ক নতুন নতুন রাইড প্রতিস্থাপন করার জন্য। তারই প্রেক্ষিতে আমরা এই বছরে ঈদ উল ফিতরেও আমরা 2টা নতুন রাইড আমরা সেট করেছি। বিশেষ করে সব বয়সী দর্শকদের চিন্তা করে আমরা সেই রাইডগুলো সেট করেছি। বিশেষ করে আমাদের রিভার ক্যাব, যে আন্তর্জাতিক মানে যেভাবে সিকিউরিটি দেওয়া হয় বিদেশে, সেটাকে ফলো করে আমরা আগামীতে ড্রিম ওয়ার্ল্ড পার্ক আরো দর্শনার্থীরা আসবে এবং এখানে এসে সারাদিন থেকে আনন্দ উপভোগ করে বাড়ি ফিরে যাবে, সেটা আমরা প্রত্যাশা করি। ঈদের ছুটিতে শুধু ড্রিম হলিডে পার্ক নয়, জেলার সব বিনোদন কেন্দ্রেই ভিড় করছেন দর্শনার্থীরা। সংশ্লিষ্টদের আশা, দেশের পর্যটন কেন্দ্রগুলো উপভোগে আগ্রহ বাড়লে যেমন বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে, তেমনি বিকাশ ঘটবে দেশীয় পর্যটন শিল্পের। নিউজ ডেস্ক। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজার যখন অস্থির, সেই সুযোগে দেশের বাংকারিং খাতে নীরবে গড়ে উঠছে একটি চক্র। সীমিত মজুত সক্ষমতা ও সরবরাহ চাপকে পুঁজি করে কর্ণফুলী নদীকেন্দ্রিক এলাকায় বাড়ছে অবৈধ জ্বালানি মজুত, নিম্নমানের তেল সরবরাহ এবং নিয়ম বহির্ভূত সি স্টোরেজ। অনুসন্ধানে উঠে এসেছে, এই অনিয়ম শুধু রাজস্ব ক্ষতিই নয়, বরং আন্তর্জাতিক মান ও জ্বালানি নিরাপত্তার জন্য বড় ঝুঁকি তৈরি করছে। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। মধ্যপ্রাচ্যের যুদ্ধকে ঘিরে বৈশ্বিক জ্বালানি অস্থিরতা ও দাম বাড়ার সুযোগে দেশে গড়ে উঠছে এক নীরব কিন্তু সংগঠিত অনিয়মের চক্র। এমনই চিত্র উঠে এসেছে জাগো নিউজের অনুসন্ধানে। গড়ে ৪৫ দিনের জ্বালানি মজুদের সক্ষমতা না থাকায় সরবরাহ চাপে পড়েছে, আর সেই চাপকেই ঢাল বানিয়ে বাংকারিং খাতে বাড়ছে অবৈধ মজুদ ও নিম্নমানের জ্বালানি সরবরাহ। নিয়ম অনুযায়ী বিদেশি জাহাজের জন্য মেরিন ফুয়েল সরাসরি সরবরাহ করার কথা, কিন্তু বাস্তবে কর্ণফুলী নদীর বুকে ভাসমান ট্যাঙ্কারগুলোই হয়ে উঠেছে গোপন গুদাম। শাহ আমানত সেতু সংলগ্ন এলাকায় এমটি বেঙ্গল স্পিরিট 1 নামে এক লাইটার ট্যাঙ্কারে জ্বালানি মজুদের প্রমাণ মিলেছে। একটি ট্যাঙ্কারে প্রায় ৫০০ টন ফার্নেস অয়েল থাকার কথা স্বীকার করেছেন জাহাজটির কর্মীরা। আরও চাঞ্চল্যকর তথ্য, অতিরিক্ত জ্বালানি অন্য জাহাজে স্থানান্তর করে সি স্টোরেজ তৈরি করা হচ্ছে, যা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত। অনুসন্ধানে জানা গেছে, জাহাজ ভাঙা শিল্প থেকে সংগৃহীত তেলকে লো সালফার ফার্নেস অয়েল হিসেবে দেখিয়ে বিদেশি জাহাজে সরবরাহ করা হচ্ছে। এতে শুধু রাজস্ব ফাঁকি নয়, আন্তর্জাতিক মান লঙ্ঘনের ঝুঁকিও তৈরি হচ্ছে। ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের বাধ্যবাধকতা উপেক্ষা করে এই তেল ব্যবহারে দুর্ঘটনার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। এদিকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি বলছে, অবৈধ মজুদের সুযোগ নেই এবং বিষয়টি নজরদারিতে রয়েছে। তবে মাঠ পর্যায়ের বাস্তবতা বলছে ভিন্ন কথা। নিয়ন্ত্রণের ফাঁক গলে বাংকারিং খাতে গড়ে উঠছে অদৃশ্য এক কালো বাজার, যা জ্বালানি নিরাপত্তা ও দেশের ভাবমূর্তির জন্য বড় ঝুঁকি হয়ে উঠছে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। ঈদ উল ফিতর ও সাপ্তাহিক মিলিয়ে টানা ছুটিতে পর্যটক দর্শনার্থীতে লোকারণ্য হয়ে উঠেছে কক্সবাজার সৈকত।
শনিবার দিনগত রাত থেকে পর্যটকের আগমন শুরু হয়েছে, যা এখনও অব্যাহত রয়েছে। চলতি ছুটিতে পর্যটন নগরীতে 7 লাখের বেশি পর্যটক উপস্থিতির আশা করছেন সংশ্লিষ্টরা। এ সময় প্রত্যাশা কয়েকশো কোটি টাকার বাণিজ্যের। পর্যটকবাহী ও সাধারণ পরিবহন, ইজি বাইক, সিএনজি চালিত অটোরিকশায় করে বাইপাস সড়ক, কলাতলী, ডলফিন মোড়, হোটেল মোটেল জোন, লাবণী সুগন্ধা পয়েন্ট সবখানেই ভিড় লক্ষ্য করা গেছে। বিপুল সংখ্যক পর্যটকের নিরাপত্তা নিশ্চিতে সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছে ট্যুরিস্ট ও জেলা পুলিশ। অতিরিক্ত পুলিশও মোতায়েন রয়েছে, মাঠে টহল দিচ্ছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ ভ্রাম্যমাণ আদালত। এদিকে ঈদের দ্বিতীয় দিনেও কুয়াকাটা পরিণত হয়েছে পর্যটকদের মিলন মেলায়। রমজান মাস জুড়ে পর্যটক শূন্য থাকলেও ঈদের ছুটিতে নিজের স্বরূপে ফিরছে পর্যটন কেন্দ্রটি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পর্যটক ও দর্শনার্থীদের ভিড়ে মুখর হয়ে ওঠে পুরো সমুদ্র সৈকত। ঈদ উল ফিতর ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা কয়েকদিনের ছুটিকে কাজে লাগাতে সকাল থেকে কুয়াকাটায় পর্যটকদের ঢল নামে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সৈকতের প্রতিটি অংশে মানুষের উপস্থিতি বাড়তে থাকে, যা এক পর্যায়ে জনসমুদ্রে রূপ নেয়। খোঁজ নিয়ে জানা গেছে, কুয়াকাটার প্রায় সব পর্যটন স্পটে এখন উপচে পড়া ভিড়। সুটকি পল্লী, গঙ্গামতী সৈকত, রাখেনপল্লী ইকো পার্ক, ইলিশ পার্ক, লেবুর বন এবং সৈকতের ঝাউবাগান সহ সব জায়গাতেই পর্যটকদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। সমুদ্রের বিশালতা আর প্রাকৃতিক সৌন্দর্যের টানে আগত পর্যটকদের কেউ নোনা জলে গোসল করছেন, কেউ স্মৃতিবন্দী করতে ব্যস্ত ছবি তোলায়, আবার কেউ রঙিন ছাতার নিচে বসে ঢেউয়ের শব্দে ডুবে যাচ্ছেন প্রকৃতির শান্ত আবেশে। অনেকে দেখা গেছে ঘোড়ার পিঠে চড়ে সৈকত জুড়ে ঘুরে বেড়াতে। হাজবেন্ড পরিবারের সাথে নিয়ে এসেছি। এইখানে সামুদ্রিক মাছ, বারবিকিউ এগুলো আমাকে টানে। ঈদের পর সবাই মিলে এখানে প্ল্যান করা হলো কুয়াকাটা আসার জন্য। খুবই দারুণ লাগছে এখানে এসে। অনেকদিন পরে মূলত হচ্ছে গ্রামের বাড়িতে আসা, বরগুনায় আমার বাসা। তো কুয়াকাটা জায়গাটা খুবই সুন্দর এবং ভালো একটা জায়গা, ভালো পরিবেশ, মনোমুগ্ধকর পরিবেশ। এই জন্য মূলত কুয়াকাটা আসে। না, এখানে আপাতত কোনো সমস্যা অনুভব করছি না, জায়গাটা খুবই সুন্দর। সমুদ্র তো আমাদের অবশ্যই টানছে, আর যেহেতু এটা আমাদের নিজের এলাকার ভিতরেই আছে। আর সব থেকে ভালো লাগার বিষয় হলো আমি আমার নিজের ফ্যামিলির সাথে আসছি, আমার মা, আমার খালা, এই কাজিনদের সাথে আসছি। আইন শৃঙ্খলা বিষয়টা আমাদের তো টপ প্রায়োরিটি, যাতে করে একজন পর্যটক এসে সে নির্বিঘ্নে এখান থেকে ঘুরে যেতে পারে। আর এর বাইরে আপনি যেটা বলেছেন, আমরা ইতিমধ্যে আমাদের রেস্টুরেন্ট মালিক যারা আছেন তাদেরকে আমরা অবহিত করেছি খাবারের কোয়ালিটি, খাবারের মানটা যাতে ঠিক থাকে, এবং এই নিয়ে আমাদের মোবাইল কোর্টটা চলমান থাকবে, ভোক্তা অধিকারের অভিযান চলমান থাকবে। এর বাইরে আমরা প্রত্যেক স্টেক হোল্ডারদের সাথে কথা হয়েছে। ঈদের আগেই কিন্তু আমাদের আইন শৃঙ্খলা মিটিং হয়েছে এবং আগামী 24 তারিখ আমাদের উপজেলা আইন শৃঙ্খলার মিটিং আছে। আমরা এই বিষয়গুলো আলোচনা নিয়ে আসবো এবং জানাবো আন্তর্জাতিক সংবাদ। লেবাননের দক্ষিণাঞ্চলকে দেশটির বাকি অংশের সাথে সংযোগকারী গুরুত্বপূর্ণ কাশ্মীর সেতুতে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এর ফলে দেশটিতে মানবিক সহায়তা কার্যক্রম বড় ধরনের সংকটের মুখে পড়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, কাশ্মীর সেতুতে হামলার ফলে লেবাননের উত্তর ও দক্ষিণাঞ্চলের মধ্যে সরাসরি যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। রোববার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজ লিতানি নদীর ওপর সব পারাপারের পথ এবং সীমান্ত সংলগ্ন লেবাননের অভ্যন্তরে সব বাড়িঘর ধ্বংসের নির্দেশ দেওয়ার পর কাশ্মীর সেতুতে হামলার ঘটনা ঘটে। সেতুতে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। তিনি বলেন, সেতুটিতে হামলা ছিল দক্ষিণ লিতানি অঞ্চলকে লেবাননের বাকি অংশ থেকে ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন করার অপচেষ্টা। এসব হামলা ইসরায়েলি সীমান্ত জুড়ে একটি বাফার জোন গড়ে তোলা সন্দেহজনক পরিকল্পনার অংশ, যা দখলদারিত্বের বাস্তবতা জোরদার করা এবং লেবাননের ভেতরে ইসরায়েলি সম্প্রসারণের চক্রান্তের অংশ। আল জাজিরা বলছে, মানবিক দৃষ্টিকোণ থেকে সেতুতে হামলার প্রভাব লেবানন সরকারের জন্য অত্যন্ত ভয়াবহ বলে আশঙ্কা করা হচ্ছে। লেবাননের উত্তর ও দক্ষিণ অংশের সংযোগকারী এই সেতুগুলো ধ্বংস হয়ে যাওয়ায় দুর্গত মানুষের কাছে ত্রাণ ও জরুরি সামগ্রী পৌঁছানো এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে।
জার্মান বুন্দেসলিগায় টানা আধিপত্য আরও মজবুত করল বায়ার্ন মিউনিখ। রোববার রাতে তারা 4-0 গোলে বিধ্বস্ত করেছে ইউনিয়ন বার্লিনকে। দ্বিতীয়ার্ধে গোল করে হ্যারি কেইন চলতি মৌসুমে নিজের গোল সংখ্যা দাঁড় করিয়েছেন 31-এ। এখন তার সামনে রয়েছে লভান লেভানডস্কির এক মৌসুমে 41 গোলের রেকর্ড ছোঁয়ার চ্যালেঞ্জ। এই ম্যাচে সার্জি জিনাব্রি জোড়া গোল করেন এবং মাইকেল ওলেজে একটি গোল যোগ করেন। 27 ম্যাচ শেষে বায়ার্নের মোট গোল সংখ্যা দাঁড়িয়েছে 97, যা 1971-72 মৌসুমের 101 গোলের রেকর্ড ভাঙার পথে। ইনজুরি ও নিষেধাজ্ঞার কারণে দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় না থাকলেও কোচ ভিনসেন্ট কোম্পানির দল দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে। বর্তমানে তারা পয়েন্ট টেবিলে ব্রুসিয়া ডর্টমুন্ড থেকে 9 পয়েন্ট এগিয়ে রয়েছে। অন্যদিকে ডর্টমুন্ড হোম ম্যাচে 3-2 গোলে হারিয়েছে হামবুর্গার এসভিকে। নাটকীয় জয় পাওয়া ম্যাচে 2 পেনাল্টি থেকে জোড়া গোল করেন রামি বেনসেবাইনি। এছাড়াও সারহাও গুইরেসিও তার মৌসুমের গোল সংখ্যা বাড়িয়েছেন। দর্শক, এই ছিল এখনকার মতো। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কর্ণফুলী নদীতে জ্বালানি তেলের অবৈধ ভাসমান ডিপো মেরিন ফুয়েলের নামে বিক্রি হচ্ছে ফার্নেস অয়েল। শেষ হচ্ছে 7 দিনের ছুটি, কাল থেকে শুরু সরকারি অফিস। ঈদের ছুটি শেষে ফিরছে রাজধানীবাসী। দর্শনার্থীদের ভিড়ে জমজমাট নরসিংদীর বিনোদন কেন্দ্র, দেশি বিদেশিদের পদচারণায় মুখর ড্রিম হলিডে পার্ক। লেবাননের কাশ্মীর সেতু গুঁড়িয়ে দিল ইসরায়েল, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা, মানবিক বিপর্যয়ের আশঙ্কা। এবং 54 বছরের রেকর্ড ভাঙার পথে বায়ার্ন, ডর্টমুন্ডের নাটকীয় জয় 4-0 গোলে বিধ্বস্ত ইউনিয়ন বার্লিন। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 3টা নিউজ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagunews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।